আশা করি আমাদের আমাদের যারা আর্জেন্টিনায় হচ্ছে সবচেয়ে জনপ্রিয় একটি দল। আর্জেন্টিনায় হচ্ছে ঐক্যবদ্ধ একটি সাপোর্টিভ টিম। তাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাকে গ্রহণ করার জন্য এত সুন্দর আমাদের সাথে আমি দাঁড়িয়ে আছি। ব্রাজিল করেছিলাম তুমি এক সময়, কিন্তু এই ব্রাজিল থেকে অনেক দুঃখ কষ্ট পেয়ে আজকে আর্জেন্টিনায় যোগদান করেছি। কারণ 2014 সালের সেই 7 কথা আমি এগুলো ভুলতে পারিনি। 2011 সালে বেলজিয়ামের সাথে এই বিশ্বকাপের বিদায়ের পর আমার চোখের জলে আমার অনেক কষ্ট হয়েছিল। 2022 সালের শেষ দিকে এসে দৈনিক মৌমাছি কণ্ঠ। ধাক্কা খেয়েছিলাম ক্রোয়েশিয়ার সাথে। সেই থেকে আমি আমার ভিতরে আমি আমার মনকে বুঝিয়েছিলাম যে যেই দল বারবার বুকে আঘাত দিতে পারে, যেই দল হতাশ করতে পারে, যাদের কাছ থেকে আমরা সেই 2002 সালের পর থেকে আর কোনো কিছুই পাইনি, ওরা আমাদের কি দিতে পারে। তারপর ওরা বলে তাদের নাকি স্টার প্লেয়ার নেইমার। আরে ভাই, ও তো চান্সই পায় না খেলাতে। আমি এখানে আপনাদের কাছে আজকে বলতে চাই, গত কোপা আমেরিকায় আমি যখন বলেছিলাম যে আমি আমার দল পরিবর্তন করবো, ব্রাজিলে যোগ দেবো, তখন ব্রাজিলের ভাইরা আমার উপর অতর্কিত হামলা করার চেষ্টা করেছিল। এরকম কিছু আমাদের মধ্যে যে আর্থিক বন্ধনটা, আমাদের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ, সেটা তো বাড়েই। একই সাথে মানে আমাদের এই যে শরীর মন, এগুলোর জন্য বড় একটা প্রভাব এই এখান থেকে পড়ে। খেলাধুলার বারে বল
আমাদের থেকে দূরে চল। তো সেই রকম একই অবস্থা, আমরা ফুটবল কিন্তু মনে প্রাণে ভালোবাসি, ফুটবল প্রাণের খেলা। এই বিশ্বকাপ আসলে আমাদের মানে সেই উন্মোদনা শুরু করে। আর যদি হয় সেটা মানে আর্জেন্টিনা সংখ্যক এটা তো আরও মানে দ্বিগুণ বাড়িয়ে যাবে। তো এইখানে যারা আমরা এই রাজনীতি আছি, এই আর্জেন্টিনা ফ্যান ক্লাব একটা বিশাল একটা প্ল্যাটফর্ম। আমি আশা করবো যে এরকম মানে বিভিন্ন ধরনের কাজ এরা করবে, এই যে গেট টুগেদার থেকে শুরু করে অন্যান্য যে ইভেন্টগুলো, বিভিন্ন ইভেন্ট আমাদের এখানে হবে এবং এই পুরো বিশ্বকাপ সময় ধরে এরকম চলবে।